হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। চলো, আজকে হচ্ছে আমাদের 44 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 43টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। এবং এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। কিভাবে জয়েন করতে হবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, একদম ডেসক্রিপশন বক্সের শেষের দিকে লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। চলো তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলো বারবার কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে পিএসসির যে কোনো পরীক্ষা হলেই সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দেখা যায়। সুতরাং পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো, গুরুত্বপূর্ণ অঙ্ক পাবে। ঠিক আছে, পুরো ক্লাসটা কন্টিনিউ করো এবং শর্টকাট মেথডের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ভালো করে মন দিয়ে শোনো। এ একটি কাজ করতে পারে 30 দিনে, খুব ভালো কথা। বি ওই কাজ এ এর থেকে 20% বেশি পারদর্শী, তাহলে বলছে বি ওই কাজটা সম্পূর্ণ করে কত দিনে। এখন আমরা এই 20%-এর দিকে তাকাবো। সবার প্রথম কাজ হচ্ছে এই পার্সেন্টেজ যেটা আছে সেটার দিকে একবার তাকাবো। এখানে দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু বার করতে হবে। এর ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ মানটা কত হবে, 1/5। যারা এটা জানে না তাদের জন্য একটুখানি বলে দিই, এই 20%-এর ফ্র্যাকশন মান হচ্ছে উপরে 20 লিখবে, আর এই পার্সেন্টেজ উঠে গেলে নিচেই 100। কাটাকুটি করো, দেখো উপরে 1 থাকে আর নিচে থাকে 5, তাই আমি ডাইরেক্ট লিখেছি 1/5। এবার মজার বিষয় হচ্ছে বি, এখানে এ আর বি তুমি লিখে নাও। হ্যাঁ, আমি ধরে ধরে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বি ওই কাজ এর থেকে, তাহলে এর থেকে মানে হচ্ছে এ কিন্তু কম, বি কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে এর যে মানটা হবে, এর যে কর্মদক্ষতা সেটা 5। এই নিচে যেটা আছে এর মানটা হচ্ছে বা কর্মদক্ষতা হচ্ছে 5। এখন যেহেতু পারদর্শী হচ্ছে, তাহলে কি হবে, উপরে যে সংখ্যাটা আছে না, এই উপরের সংখ্যাটা এই নিচে গিয়ে কি করবে, যোগ করবে। তাহলে 1 যোগ করে দাও 6। এই 6টা কার হবে বলো তো, রাইট, বি। এই বি এর হচ্ছে 6। এই 6টা কি অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কর্মদক্ষতা। মানে একদিনে সে 6 ইউনিট পরিমাণ কাজ করে, আর এ কাজ করে একদিনে 5 ইউনিট পরিমাণ। আমি একটু ধরে ধরে তোমাদের বলি যাতে পরিপূর্ণ ধারণা তোমাদের চলে আসে। এবারে চলে এসো, এ কিন্তু সেই কাজটা করছে কত দিনে, 30 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক মানে কিভাবে বার করব, এ কিন্তু একদিনে কাজ করে 5 ইউনিট, আর 30 দিনে করলে কত ইউনিট কাজ করবে, তাহলে 5 × 30, তার মানে এটাই তো টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা এবার কি করবে, বি এর বলছে বি যখন একা কাজটা করবে, তাহলে বি এর কর্মদক্ষতা কত, 6। তাহলে এই 6টা গিয়ে এখানে ভাগ করে দাও। দেখো এখানে কাটলে হচ্ছে 5, তাহলে 5 × 5 = 25। তাহলে এখানে হচ্ছে আমাদের 25 দিন সময় লাগবে বিয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ধরে ধরে বললাম। ঠিক আছে, একদম ইজি। তো আমি তোমাদেরকে আরও একবার বলে দিই কি করবে। ডাইরেক্টের ফ্র্যাকশন মান 1/5, তাহলে এ হচ্ছে 5 আর বি হচ্ছে কত, 6। এবার কি করবে, যেহেতু এ 30 দিনে করছে কাজটা সম্পূর্ণ, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে এর সঙ্গে 5 গুণ করবে, প্রশ্নেই ক্যালকুলেশন হয়ে যাবে। আর নিচেই 6 দিয়ে ভাগ করবে, কাটলে এখানে দেখো মুখে মুখে কিন্তু অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে রাইট আনসার হচ্ছে অপশান সি। চলো পুরো ক্লাসটা কন্টিনিউ করো, গুরুত্বপূর্ণ তথ্য পাবে। যে সমস্ত অঙ্কগুলো আসে পরীক্ষায় সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আসা হয়েছে। পরের অঙ্কটা দেখো, প্রত্যেকে আমার সঙ্গে আনসার করতে থাকো। তোমরা ট্রাই করো, ভুলাই হোক আস্তে আস্তে শিখে যাবে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 4:5, তাদের লসাগু আমি জানি 60। তাহলে বলছে হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে। এখন আমি তোমাদেরকে একটু ধরে ধরে করি। দেখো এখানে অনুপাতটা হচ্ছে 4:5, তাহলে আমি কি ধরে নিতে পারি না সংখ্যাগুলি হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x। তাহলে এই দুজনের লসাগু কত, এই দুজনের এলসিএম কত, এলসিএম মানে লসাগু। এই লসাগুটা কত হচ্ছে 4 × 5 আর একটা x থাকবে, তার মানে 20x। এই 20x মানে কি, এটাই তো লসাগু, তাহলে এই 60-এর সঙ্গে সমান হবে। তার মানে x এর যে মানটা কত হবে, 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর যে মানটা আসলো 3। এবার এদের বলছে সমষ্টি, তার মানে এখানে যোগ করতে হবে। তাহলে 4x + 5x যোগ করলাম, করলে হচ্ছে 9x। আর আমরা আগেই দেখেছি x এর মান হচ্ছে আমাদের 3, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 3 × 9 = 27। তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। ওকে, মুখে মুখে অঙ্ক করা যাবে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি একটু ধরে ধরে করছি। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রত্যেকে একটা লাইক করো এক্ষুনি। চলো, অপশান এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শর্টকাট পদ্ধতিতে চ্যাপ্টার ওয়াইজ যদি ম্যাথ ক্লাস করতে চাও তাহলে চলে এসো, 3 মাসের একটা ম্যাথ ক্লাস তোমরা আমার কাছে করে নাও মাত্র 499 দিয়ে। ঠিক আছে, একদম পুরো শুরু থেকে
আমরা একদম কি বলবো জিরো থেকে তোমাদেরকে কিন্তু শুরু করব। যারা সেই 9-10-এ ম্যাথ করেছিলে তারপর আর ম্যাথ করনি, অনেকে ভুলে গিয়েছো, তোমাদের জন্যই কিন্তু বেটার ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা চাইলে যুক্ত হয়ে যাও, সামনে প্রচুর পরীক্ষা আসছে, তখন কিন্তু তোমরা ম্যাথটা একটা ভালো স্কোর করতে পারবে। যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলছে, বাদ পড়া সংখ্যাটি সংযুক্ত করো। মানে এখানে একটা কোনো নাম্বার মিসিং আছে, দেখো এখানে ডট ডট দেওয়া মানে এই নাম্বারটা মিসিং আছে। এটা রিজনিং এর মধ্যে পড়ে যদিও, তবু আমি তোমাদেরকে বলে দিই, এই জায়গায় যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু আমাদের বার করতে হবে। কিভাবে বার করব তার আগে তোমরা ট্রাই করো করে আমাকে আনসারটা কমেন্ট বক্সে জানাও, ফটাফট কমেন্ট করে জানাও। দেখো আমি তোমাদেরকে হেল্প করছি। এখানে 9 আছে, 9-এর পরে এই 11-র সঙ্গে জোড়ো, তারপরেরটা দেখো 13-র সঙ্গে জোড়ো, তারপরে হচ্ছে 15-র সঙ্গে জোড়ো। দেখো প্রত্যেকটাতে 2 করে কিন্তু বাড়ছে, তাই না? প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু 2 করে যোগ হচ্ছে, আর যেগুলো বাদ গিয়েছে সেগুলোর সঙ্গে বাদগুলো জোড়ো। তাহলে এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন একটা পড়বে। দেখো 12 আর 2 14, তাহলে এখানেও কিন্তু 2 করে বাড়ছে, তাহলে নিশ্চয়ই এখানে 2 করে বাড়া দরকার। তাহলে 14 আর 2 16, তাহলে এই তো রাইট আনসার হচ্ছে 16। তাহলে অপশন এ কিন্তু রাইট আনসার। ওকে, ভেরি ইজি, কিছুই না। তাহলে এখানে আমাদের অপশন এ কিন্তু রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। তো এটা আমরা খুব মানে টেকনিক দিয়ে কিন্তু যেই সেই করে ফেলতে পারবো, ঠিক আছে? তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও যে অপশান এ হচ্ছে 3, মানে এটা এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, আর 11 দ্বারা বিভাজ্য হবে। কোনটা সঠিক উত্তর তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। কিভাবে করবে দেখো, সবার প্রথমে আমরা টেস্ট করব যে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট যদি কিনা 4 দিয়ে ভাগ যায়, তাহলে 38 তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে আমাদের এই 4-এর কোনো প্রশ্নই আসে না, তাহলে এই উত্তর হবে না, অপশান বি হচ্ছে না। এবার দেখবো আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে এবার 3 দিয়ে ভাগের নিয়ম কি? 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, প্রত্যেকটা সংখ্যার যে ডিজিট আসে সেই ডিজিটগুলো যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। কিন্তু আমরা সেই নিয়মটাও করব না, আমরা কি করব, এর ভিতরে যে সমস্ত সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায় তাদেরকে কেটে ফেলবো। 3 দিয়ে ভাগ যায় 3, কেটে ফেলবো। 6 যায়, কেটে ফেলবো। 3 যায়, কেটে ফেলবো। এবার দেখবো যাদেরকে যোগ করে 3 দিয়ে ভাগ যায় তাদেরকে কেটে ফেলবো। এই 7 আর 8 যোগ করলে 15, তাহলে এই দুজনকেও কেটে ফেলবো। পড়ে থাকছে 0, 0 তো আমাদের দরকার নেই, আর 8। এই 8টা কি 3 দিয়ে ভাগ যায়? না, তাহলে যায় না যখন, তাহলে 3 দিয়ে তো ভাগের কোনো প্রশ্ন নেই, তাহলে অপশান এ বাদ। আর যে 3 দিয়ে ভাগ যায় না সে 9 দিয়ে কেন ভাগ যাবে? তাহলে অপশান সি বাদ, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আমরা কিন্তু মুখে মুখে অঙ্কগুলো ক্যালকুলেশন করে নিতে পারছি, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে আমি বারবার বলি যে পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো। অনেকে হয়তো বলতে পারে যে আমরা এভাবে করি যে 7 + 3 + 8 + 6 + 0 + 3 + 8, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা যোগ করতে তোমার তো কিছুটা হলেও সময় লাগবে। কিন্তু সেই সময় লাগবে বলে আমি তোমাদেরকে এই প্রসেসটা বলছি যে যেগুলোকে 3 দিয়ে ভাগ যায় সে তাদেরকে কেটে ফেলো, আর যারা যোগ করে 3 দিয়ে ভাগ যায় তাদেরকেও কেটে ফেলো। তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই যোগফলটা বার করতে আমাদের তাড়াহুড়ো করে হয়তো ভুল হয়ে যেতে পারে। ওই জন্য তোমাদেরকে আমি এই টেকনিকগুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু দিয়ে থাকি, যে তোমাদের পরীক্ষার হলে শর্টকাটভাবে কীভাবে অঙ্ক করতে পারো এবং সময়টা যাতে বাঁচে। যাই হোক, তাহলে এখানে আমরা অপশান ডি কিন্তু ক্যালকুলেশন না করেই উত্তর বলতে পারছি। যদি মনে হয় যে না তোমরা ক্যালকুলেশন করবে, তা করে দেখবে এটা 11 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এখানে পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টেকনিক দিয়ে উত্তর দিতে হবে। 11 × 12 × 13 এইভাবে ডট ডট চলছে। 18 × 19, এইটা পুরো টোটালটা যদি গুণ করা হয়, এই গুণ ফলের যে একক স্থানীয় মান হবে সেই একক স্থানীয় মানটা কত হবে? প্রত্যেকে আমাকে আনসার কমেন্ট করে জানাবে, ফটাফট কমেন্ট করো। খুব সহজ, কিছুই নেই। এখানে আমরা একটা জিনিস ভাববো যে এখানে এর পরের টার্মগুলো নেই, কিন্তু এর পরের টার্মে 14 আসে, তারপরের টার্মে 15 আসে, তারপরের টার্মে 16 আসে, তারপরের টার্মে 17 আসে। যদিও আমি প্রথমবার লিখলাম, লেখার দরকারও হয় না। এখানে তাকাও, এই জায়গায় আসে 15, মানে 5 দিয়ে ভাগ যায়, তার মানে 3 × 5, তার মানে এখানে একটা 5 আসে। আর এখানে দেখো 2 × 6 মানে 12। তাহলে এই যে 2 আর এই যে 5 এদেরকে তো একসময় গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? 5 × 2 = 10। তাহলে এই যে 10 আসলো এবং পুরো যে বড় সংখ্যা আর বাদ বাকি যারা থাকবে তাদেরকে গুণ করলে একটা বড় নাম্বার হবে, হ্যাঁ কি না? একটা বড় নাম্বার হবে। যে বড় নাম্বারটা হবে তার সঙ্গে একটা 10 গুণ। আর মনে রাখবে, কোনো সংখ্যার সঙ্গে যদি 10 গুণ হয় তাহলে শেষ ডিজিট বা লাস্ট ডিজিটটা 0 আসে। তাহলে এখানে আমাদের না ক্যালকুলেশন করে কিন্তু আমরা অপশান সিতে উত্তর দিতে পারবো। তাহলে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে।
খুব সহজই একটা অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে ডাইরেক্ট উত্তর হবে, জাস্ট ওএমআর শিটে গোল করতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, পঞ্চায়েতের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের বাংলা পিডিএফ নোটসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, একদম সিলেবাস ধরে ধরে কিন্তু করা হয়েছে। এটার প্রাইস মাত্র 99 দিয়ে যদি তোমরা পে করো আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, 99 পে করবে, করে স্ক্রিনশট করে আমাকে পাঠাবে পেটিএম বা ফোনপে এই নাম্বারে, করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে, চলো পরের কোশ্চেনটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখন এখানে এই ধরনের অঙ্কগুলো করতে হয় কিভাবে, দেখো এখানে 10টি বস্তুর ক্রয় মূল্য, তার মানে আমরা লিখব 10 ইন্টু সিপি, ঠিক আছে। 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে লিখব 9 ইন্টু এসপি, ঠান্ডা মাথায় বোঝো। তাহলে এখানে সিপি আর নিচেই পাঠাবো এসপি কে, তাহলে এখানে আমাদের আসছে উপরে 9 আর নিচে হচ্ছে 10। দেখো এখানে কোনাকুনি গুণ করলে 10 এসপি ইজ ইকালস টু 10 সিপি ইজ ইকালস টু হচ্ছে 9 এসপি। তাহলে আমরা ধরে নেব যে উপরে যেটা আছে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর নিচে যেটা আছে এটা বিক্রয় মূল্য, মানে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 9 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে প্রফিট বা লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হবে 1 টাকা, হ্যাঁ কি না, 1 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি নির্ভর করে, তাহলে 9কে নিচে পাঠিয়ে দাও, তাহলে 1 এর 9কে 100% দিয়ে গুণ করে দাও, আনসার বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 9 11 99 1 পূর্ণ 1 এর 9%। তাহলে এই পরিমাণটা কিন্তু লাভ হয়েছে, ক্ষতি না, এখানে লাভ হয়েছে। সুতরাং সেখানে আমরা অপশান ডিতে কিন্তু উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। অপশান ডি হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। তাহলে রামের যে প্রাপ্য লাভের পরিমাণ সেটা কত, সেটা আমাদের বার করতে বলছে। অপশান এ বলছে 200 টাকা, অপশান বি বলছে 175 টাকা, অপশান সি বলছে 160 টাকা, অপশান ডি বলছে 100 টাকা। প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও যে কত হবে। খুব দ্রুত ক্যালকুলেশন করা যাবে, কোনো চাপেরই না। এখানে আমরা একটা ধরে নেব যে কে বেশি সেটা আগে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, রাম শ্যামের, তার মানে রাম শ্যামের থেকে এই এত অংশ বেশি, তার মানে নিশ্চয়ই রামের টাকাটা বেশি, শ্যাম কম। তাহলে শ্যামের এর কথা আসে মানে সে কম হবে। তাহলে এই শ্যামেরটা আমি ধরে নিচ্ছি 4 একক, ঠিক আছে। শ্যামের এই নিচে যেটা 4, তাহলে রামের কত হবে, এই 4টা উপরে গিয়ে যোগ হবে 7। তাহলে এখানে হচ্ছে শ্যাম আর এখানে হচ্ছে রাম, ঠিক আছে। তাহলে রামের বেশি। এবার আমাদের বলছে কি 275 টাকা টোটাল টাকা, তাহলে 275 টাকা টোটাল মানে কি রাম আর শ্যাম মিলে পাবে, তাহলে দুজনের যোগ করে দাও, যোগ করে কত হবে 11। তার মানে এই 11 ইউনিট যে পরিমাণটা সেটাই 275-এর সঙ্গে সমান হবে, 275-এর সঙ্গে সমান হবে। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 11 দিয়ে ভাগ করে দাও, 275-কে 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে 1 ইউনিটের যে মানটা সেটা হচ্ছে 25 টাকা। এই যে 25 টাকা 1 ইউনিটের মান, তাহলে আমাদের বার করতে বলেছে রামের টাকার পরিমাণ। তাহলে রামের টাকার পরিমাণ মানে 7 ইউনিট, তাহলে 7 ইউনিট মানে কত হবে, 7 দিয়ে গুণ করে দাও, 7 25 175। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর পাবো অপশান বিতে, ঠিক আছে। একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করি। তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগছে। আমি তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস ধরে ধরে ক্লাস করাই, ঠিক আছে। আমি তোমাদের একটা ছোট্ট কমেন্ট চাই, আর প্রত্যেকে একটা লাইক করো, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা বলে মনে হয় সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রত্যেকটা কমেন্ট আমি তোমাদেরকে দেখি এবং যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করি। তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করো, সবাই একটা করে কমেন্ট করে দেবে, বা কী ধরনের ক্লাস চাইছো সেটাও তুমি আমাকে কমেন্ট করতে পারো। সামনে ক্লার্কশিপ আসে, মিসলেনিয়াস আসে, ঠিক আছে। তো পঞ্চায়েতের যেহেতু এখনও নোটিফিকেশান আসেনি, তো পঞ্চায়েতের ক্লাসও একসঙ্গে আমাদের চলছে। তো কী ধরনের ক্লাস তোমরা চাইছো, কোন পার্টের ক্লাস করলে তোমাদের সুবিধা হবে সেটা আমাকে কমেন্ট করে একটু জানাও। চলো পরের কোশ্চেন বলছে বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর এবং 6 বছরে সুদের পার্থক্য হচ্ছে 216 টাকা হলে মূলধন হবে, বা মূলধন কত সেটা আমাদের বার করতে বলছে। অপশান এ বলছে 2400 টাকা, অপশান বি বলছে 2100 টাকা, অপশান সি বলছে 3900 টাকা, আর অপশান ডি বলছে 1800 টাকা। এখন এই ধরনের অঙ্কগুলোকে
আমরা কিভাবে করতে পারি, আমাদের কাছে একটা ফর্মুলা আছে সরল সুদের ক্ষেত্রে I ইকুয়ালস টু PTR/100। এই I মানে হচ্ছে মোট সুদ বা সুদের পরিমাণ, P মানে হচ্ছে আসল, T মানে সময়, আর R মানে হচ্ছে সুদের হার। এখন আমরা এটাকে একটু আগে কিছুটা কাজ করে নিই। যেহেতু 4 বছর এবং 6 বছর, তার মানে তাদের পার্থক্য হচ্ছে 216 টাকা। তাহলে এই 2 বছরে দেখো 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে 2 বছর, তাহলে 2 ইয়ারের জন্য কিন্তু পার্থক্য এসে টাকার পরিমাণ কত, 216 টাকা। তার মানে 1 ইয়ারের জন্য পার্থক্য কত আসবে, 108 টাকা, 2 দিয়ে ভাগ হবে। তাহলে এইটা হচ্ছে সুদ, 1 বছরের সুদ। তাহলে এই ফর্মুলাতে আমরা ফেলে দেবো। ফর্মুলাতে 1 বছরের সুদ কত, 108। এবার পি এর মান আমরা বার করতে চাচ্ছি, টি মানে 1 বছর, আর আর এর মান এখানে দেখো 4.5 দেওয়া আছে, একদম নিমেষে অঙ্ক হয়ে যাবে, বাই 100। এই পয়েন্টকে তুলে দাও, দিয়ে এখানে 0 হলো, 9 দিয়ে কাটলে এটা হলো 5, এটা 9 দিয়ে কাটলে 9 12 108। এবার এই 5 দিয়ে এটাকে কাটলে 2 হয়, তাহলে এখানে 200, 200 সঙ্গে 12 গুণ করো, তাহলে পি এর যে মান হবে 200 সঙ্গে 12 গুণ করলে 2400। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান এতেই কিন্তু উত্তরটা আছে। তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে, ফটাফট আনসার কমেন্ট করো। 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09, এইটা সমান কত আমাদেরকে বার করতে বলছে। এটাকে সূচকের নিয়ম অনুযায়ী একটা কাজ করবে, যেহেতু দুজনাই তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। হ্যাঁ, 256 এবং এখানে দেখো 256, তাহলে সূচকের নিয়মের একটা কথা তোমাদেরকে আমি সূত্র শিখিয়ে দিই। মনে করো x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b। মনে রাখবে এই x আর x যদি সমান হয় তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার a প্লাস b, মানে পাওয়ারে গিয়ে এরা যোগ করে ফেলবে a আর b। ঠিক আছে, আর যখন আরও এর সঙ্গে আরও একটা সূত্র তোমাদের বলে দিই, যে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b থাকবে, বা এটাকে এভাবে লেখা যায় যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b যখন হয় তখন কি করবে জানো, তখন হবে এখানে x টু দি পাওয়ার a মাইনাস b হবে। তার মানে পাওয়ারে গিয়ে বিয়োগ হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়। ঠিক আছে, এটা সূচকের নিয়ম, আমি তোমাদের যখন সূচকের অঙ্ক করাবো তখন আমি আরো বলে দেবো। তো যাই হোক, এই নিয়ম দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেহেতু দুজনা সেম, তাহলে এটাকে এক্স এর মতো কাজ করছে, তাহলে এখানে 256 টু দি পাওয়ার এগুলো কি হবে, তখন যোগ হবে। তাহলে এখানে হচ্ছে 0.16 প্লাস 0.09। এবার আমাদের 256, এই 256 মানে অ্যাকচুয়ালি টু দি পাওয়ার কিন্তু 8। হ্যাঁ, মানে 2 যদি 8 বার গুণ করা হয়, 2 দুবার গুণ করলে দেখো 2 গুণ 2 মানে 4, তার সঙ্গে আবার একটা 2 গুণ করলে 8, তার সঙ্গে আবার একটা 2 গুণ করলে কিন্তু 16, তার 4টে 2 গুণ করলে 16 হচ্ছে, তাহলে 5টা হলে 32, 6টা হলে 64, 7টা যদি হয় তখন 128, আর 8টা হলে 256, তাই টু দি পাওয়ার 8 লিখেছি। এবার পাওয়ারে এটার পাওয়ার কত আছে, এই দুজনকে যোগ করো, এই দুজনকে যোগ করলে দেখবে 0.25, আর এই 0.25 মানে এখানে আমাদের 0.25 মানে হচ্ছে আমাদের 8 ইন্টু এটা হচ্ছে 1/4, মানে 1/4। তাহলে 1/4 দিয়ে এটা কাটলে এটা 2 হয়, তাহলে 2 এর স্কোয়ার কিন্তু আমাদের আসছে। তাহলে 2 এর স্কোয়ার যখন আসবে তখন আমাদের হবে 2 2 4। তাহলে সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি, রাইট। ওকে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসা মাত্রই আমরা সেই উত্তর করতে পারবো। কি, এই সব যদি সেম থাকে ডেটাগুলো, তাহলে কি করবে, এই 6কে জাস্ট ফ্যাক্টর করবে, মানে উৎপাদক করবে। কিভাবে, দেখো 3 আর 2 গুণ করলেই কিন্তু এই ফ্যাক্টরটা আসে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 1। এই গ্যাপটা যেহেতু 1 থাকে, তাহলে এদের মধ্যে প্লাস থাকলে এই বড়টা উত্তর হয়, তার মানে সেক্ষেত্রে উত্তর হবে অপশান সি। আর যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে ছোটটা উত্তর হতো। তাহলে এখানে অপশান কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে যেটা কি হবে। বলছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুত সম্পন্ন করে। এ যদি একটি কাজ 36 দিন সম্পন্ন করে, তবে এ ও বি একত্রে ওই কাজটি সম্পূর্ণ করবে, মানে এ আর বি তখন একসঙ্গে যখন কাজটা করবে কতদিনে, সেটা আমাদেরকে বার করতে বলছে। আমি তোমাদেরকে একটু হেল্প করি, তোমরাও চেষ্টা করো কিভাবে অঙ্কটা করা যায়। এ আর বি লিখে নিলাম। এখন বলছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ মানে এই যে এর তুলনায়, এ তা মানে কম, বি তা মানে বেশি। তাহলে এ আমি যদি 1 ধরি, তাহলে বি হবে তখন কত, বি হবে আমাদের 2।
কারণ দ্বিগুণ সম্পন্ন, তার মানে এটা হচ্ছে এদের কর্মদক্ষতা। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, এর যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট আর বি এর হচ্ছে 2 একক। এখন এবার আমাদেরকে বলছে এ যদি 36 দিনে কাজটা শেষ করে বা সম্পূর্ণ করে, তার মানে এর কর্মদক্ষতা কত? 1। তাহলে 36 দিনে সে কতটা ইউনিট পরিমাণ কাজ করবে? একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 36 দিনে 36 ইন্টু 1 করবে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এইটা খেয়াল রাখবে, এটা টোটাল ওয়ার্ক তোমাকে বার করতেই হবে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 36। তাহলে এই টোটাল ওয়ার্ক যদি 36 ইউনিট হয়, এবার আমাদের বলছে এ আর বি দুজন একসঙ্গে কাজ করবে, তাহলে এ আর বি দুজনের কর্মদক্ষতা যোগ করে ফেলো। তাহলে 1 আর 2 যোগ করলে 3, তাহলে দুজন মিলে একদিনে 3 ইউনিট কাজ করে। দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে। এখন এই যে 3 ইউনিটটা কাজ করছে, এই 3 ইউনিট কাজটা টোটাল ওয়ার্ক হচ্ছে 36, তাহলে কদিন সময় লাগবে? 3 দিয়ে ভাগ করলেই তো আনসার বেরিয়ে যায়, 3 বারং 36। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশান সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, টেকনিকগুলো যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করি। আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করাই, ওই জন্য প্রথম থেকে বলি পুরো শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা পাবে। ওই জন্য তোমাদেরকে বলি আমাদের শর্টকাট পদ্ধতিতে ম্যাথ করার জন্য আমাদের একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে। তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, শর্টকাট ম্যাথ ট্রিক্সের মাধ্যমে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা পরপর ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। এবং বিশেষ করে টেলিগ্রামটায় তোমরা জয়েন হয়ে যাও, টেলিগ্রামে জয়েন হলে ওখানে ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তোমরা বাংলার জন্য পঞ্চায়েতের যে পিডিএফটা নিতে চাইছো 99 পে করতে হবে, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এটা ফোনপে বা পেটিএমে করে বাংলার পিডিএফ নোটসটা নিয়ে নাও। ওখানে কিন্তু পুরো চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু আলোচনা করা হয়েছে, এবং বিশেষ করে পঞ্চায়েতের ওপরে যে সিলেবাস আছে তার উপরে ভিত্তি করে কিন্তু পিডিএফটা তৈরি করা। ওখানে 74টা পেজ A4 সাইজের পেজ, এবং সম্পূর্ণ পেজটায় কম্পিউটার টাইপ করা, তোমাদের পড়তে অসুবিধা হবে না আশা করি। প্রয়োজনে প্রিন্ট করেও পড়ে নিতে পারো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, আমি একটু আগেই তোমাদেরকে এই প্রশ্নটা আলোচনা করেছিলাম। তো এখানে আমাদেরকে যেহেতু মাইনাস দিয়েছে এবং সেম ডেটা, তাহলে আমরা কি করব? এই 30টাকে ভাঙাবো, এমনভাবে ভাঙাতে হবে যেন আমাদের গ্যাপটা যেন 1 হয়। তোমরা প্রত্যেকে একটু আনসার কমেন্ট করে জানাও তো, সবাই আনসার করবে এটার, হ্যাঁ, কারণ সবাই এটা জানো এবং আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি। সুতরাং প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ফটাফট কমেন্ট করো। কি হবে? 30কে কিভাবে ভাঙাতে হবে, তাই তো? তাহলে আমি 30কে যদি ভাঙাই 5 গুণ 6, অনেকে বলতে পারে কেন আমি 15 দুগুণ 30 করতে পারি তো। হ্যাঁ পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে এদের মধ্যে গ্যাপ 1 আর এদের মধ্যে গ্যাপ কত বলো তো? 13। আমার তো দরকার গ্যাপ 1 রাখা, এটা নিয়ম, গ্যাপ 1 রাখতে হবে, এটা রাইট, এটা কাটা। ঠিক আছে, কেউ বলতে পারে এটা হচ্ছে 3 10কে তো 30 করা যায়, হ্যাঁ যাই। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 7, কিন্তু আমার এটা 1 রাখা, তাহলে 1 রাখতে হলে তখন কিন্তু আনসারটা বার হবে। তাহলে এখানে মাইনাস থাকার জন্য ছোটটা উত্তর হবে, তার মানে 5 উত্তর হবে, মাইনাস রয়েছে বলে 5, তাহলে অপশান বিতে উত্তরটা আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন বলছে দেখো, 3টি সংখ্যার গসাগু জানি, বলছে সংখ্যা 3টির অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। এখন এই ধরনের অঙ্কগুলোকে আমরা যেই সেই করে নিতে পারি, যেহেতু গসাগু দিয়েছে না, যেহেতু গসাগু আমি জানি, তাহলে এই অনুপাতের সঙ্গে জাস্ট গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু অনুপাতটা পরস্পর মৌলিক আকারে রয়েছে, দেখো 1 2 আর 3-এর কিন্তু গসাগু 1, সুতরাং আমরা ডাইরেক্ট গসাগুটাকে কি করতে পারি? ওদের সঙ্গে গুণ করে দিতে পারি। তাহলে প্রথম সংখ্যা 12, তাহলে একদম ডাইরেক্ট উত্তর হচ্ছে অপশান সি, যেহেতু 12 প্রথমেই একজনেরই আসে আর নেই। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 12, এর সঙ্গে 2 গুণ হবে 24, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 3 ইন্টু 12, তাহলে এটা হচ্ছে 36। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, তাহলে অপশান কিন্তু আমরা সিতে উত্তরটা পাবো। ওকে, অনুপাত সবসময় মিললেও কিন্তু উত্তর ওটা না, অনুপাত হয়তো প্রথমটাও মিলছে পরেরটাও মিলছে, ঠিক আছে, এটাও হয়তো মিলছে, কিন্তু আমাদের উত্তর হচ্ছে অ্যাকচুয়াল যে আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশান সি। এটা সহজ একটা অঙ্ক। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্নটা, এটা একটা সমাধান, বলছে যদি রুট 1 প্লাস 27/169 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 প্লাস এক্স বাই 13 হয়, তবে এক্স এর মান হবে, এক্স এর যে মান সেটা আমাদেরকে বার করতে বলছে। কি করবে? সবার প্রথমে এই পাশে রুটের কাজটা আগে করে নিই। হ্যাঁ, রুটের কাজটা করো। এখানে 1, এই 1 এর সঙ্গে 169টা গুণ হবে,
27 ডিভাইডেড বাই 169। ওই পাশে যেটা আছে সেটা থাক ওইভাবে। উপরেরটা যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের 196 আর নিচে হচ্ছে 169। রুট করলে আমরা কিন্তু এখান থেকে যেটা পাই, রুট করলে আমাদের উপরে আসে 14 আর নিচে আসে আমাদের 13। তাহলে ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস এক্স বাই 13। এবার আমরা কি করব, এই 1টা এই পাশে পাঠাবো, তাহলে হচ্ছে 14 বাই 13 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু এক্স বাই 13। অনেকে কি করে এই 13 কেটে ফেলে, না এই অবস্থাতে কাটা যাবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। 14 মাইনাস উপরে 13 নিচে হচ্ছে 13, এইবার কাটতে পারবে। এটার ক্যালকুলেশন করে তারপর কাটতে হয়। হ্যাঁ, তাহলে এবার যদি কেটে ফেলি তাহলে এবার কাটা যাবে। তাহলে উপরে হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে এক্স এর যে মানটা সেটা হচ্ছে 1, অপশন ডিতে উত্তর। ঠিক আছে, এই ক্যালকুলেশনের স্টেপগুলো তোমাদেরকে বোঝা দরকার। তাহলে এছাড়া অন্য অঙ্ক যখন থাকবে সেই সমস্ত অঙ্কগুলো তোমরা ইজিলি কিন্তু করে নিতে পারবে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আসে, আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলা দিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু যেই সে হয়ে যায়। কি করতে হবে, এখানে যেহেতু বাড়লে বলেছে তার মানে প্লাস ধরতে হবে, তার মানে প্লাস 15। এখানে কমছে তার মানে মাইনাস 15 হলো। এবার এই প্লাস আর মাইনাস গুণ করতে হয়, তোমরা জানো যে প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস হয়। তাহলে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। তাহলে এই 15 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমাদেরকে এটা যদি কাটা যায়, কাটলে 5 দিয়ে কাটলে উপরে হচ্ছে 3, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 20, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে মাইনাস উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 4। এই যে মাইনাস সাইন এর জন্য কিন্তু বুঝবে হ্রাস হবে, তার মানে বৃদ্ধির কোনো গল্প হবে না। হ্যাঁ, মাইনাস সাইন আসছে মানে হ্রাস পাবে, মাইনাসটাকে উড়িয়ে দেবো, অসুবিধা নেই। এবার এটাকে 9কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 2 পূর্ণ 1-এর 4। তাহলে এই 2 পূর্ণ 1-এর 4 এটা কিন্তু আমাদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হ্রাস পাবে। তাহলে এখানে সেই উত্তর কিন্তু আমরা অপশন ডিতে পেয়ে যাচ্ছি। রাইট আনসার হচ্ছে অপশন ডি। ওকে, চলো নেক্সট। পরের অঙ্কটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। এই ধরনের অঙ্কগুলোকে দেখা মাত্রই তোমাদেরকে সমাধান করা যাবে, সেই পদ্ধতি আমি আগেও বলেছিলাম। উপরে দেখো 3 জন সেম আসে ডেটা, তাহলে এটাকে এ ধরলে এ কিউব হবে, মাঝখানে প্লাস সাইন, এটাকে বি ধরলে বি কিউব হবে। আর নিচে দেখো এটা এ স্কোয়ার হচ্ছে প্লাস এটা এ বি প্লাস বি, আচ্ছা এখানে এ আর বি, এটা আচ্ছা এখানে বি হবে, এটা দাঁড়াও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ বি এই জায়গায় আসে, তার মানে মাইনাস এ বি। তাহলে উপরে আমাদের আসছে কি এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আসছে আমাদের এ স্কোয়ার, এই মাইনাস এ বিটা এ পাশে লেখো, মধ্যে লিখে দাও, তাহলে আমাদের সূত্র পড়ে যাবে যেই সেই। উপরে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ধরে ধরে করছি, নইলে এই অঙ্ক দেখেই কিন্তু উত্তর বলা যায়। তাহলে এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে যাবে, আনসার হবে এ প্লাস বি। দেখো তোমরা এই তথ্যটা জানলে তোমাদের পরীক্ষার খাতায় সুবিধা হবে। এই দুজনের যোগফল করলেই কিন্তু উত্তর হবে, তার মানে 8.73 প্লাস 4.27, এই দুজনকে যোগ করলে 8 আর 4 12 একে 13। তাহলে অপশান কিন্তু সিতে উত্তরটা আসে। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন বন্ধুরা, তোমাদেরকে আজকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাবে যে 20 সংখ্যাটি 90 এর কত শতাংশ। অনেকে এই ধরনের প্রবলেম গুলিয়ে ফেলে, আমি পরের দিন ক্লাসে আলোচনা করে দেবো 20 সংখ্যাটি 90 এর কত শতাংশ বা কত শতাংশ, এটা আমাদেরকে কিন্তু বার করতে হবে। তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে একটা করে ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের মতামত আমার জানা খুবই জরুরি পরবর্তী ক্লাস নিয়ে আসার জন্য। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের মতামতটা আমি চাই। প্রত্যেকে কি ধরনের ক্লাস চাইছো, কোন পরীক্ষার জন্য ক্লাস চাইছো, সেটাও আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি সেই ধরনের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে বলছি। আচ্ছা, তোমরা এর সঙ্গে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অনেকে জানো 3 মাসের জন্য আমার সঙ্গে ম্যাথ ক্লাসটা ধরে ধরে করে নিতে পারো, একদম লাইভ ক্লাস।
2 ঘন্টার মাধ্যমে তোমাদের ভয়েসের মাধ্যমে তোমরা আমার সঙ্গে কথা বলবে, আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে তোমাদেরকে গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো করাবো। 3 মাসে মাত্র 499 টাকা পে করে 3 মাসে অ্যারিথমেটিক পার্টটা পুরো কভার করে নাও, দেখবে ম্যাথের আর অসুবিধা হবে না। ঠিক আছে, শর্টকাট পদ্ধতিতে, শর্টকাট মেথডের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো ক্লাস চলছে। তোমরা চাইলে কিন্তু চলে আসতে পারো, সামনে প্রচুর পরীক্ষা আসবে, তখন কিন্তু তোমরা চাপে পড়ে যাবে। ওই জন্য আগে থেকে রেডি থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। একটা বারের জন্য যদি তোমরা এখানে ক্লাসটা করে নিতে পারো, তাহলে দেখবে অনেক কিছু ধরতে পারবে। ম্যাথটা হচ্ছে জাস্ট শিখতে হবে, একবার শিখে গেলে কিন্তু দেখবে তখন খুব দ্রুত হয়ে যাবে। ওই জন্য প্রথমবারের জন্য একবারের জন্য তোমরা ক্লাসটা করে নাও, সঙ্গে রেকর্ডিং ক্লাসের অপশানটা আছে এবং পিডিএফ যে নোটস সেটাও তোমরা পেয়ে যাবে। মাত্র 499 পে করে তোমরা অনলাইন ব্যাচটাতে যুক্ত হতে পারো। এই নাম্বারে ফোন করে নিও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে এই অ্যামাউন্টটা পাঠালে আমি তোমাদেরকে ব্যাচে ডাইরেক্ট জয়েন করিয়ে নেবো। চলো আজকে ক্লাস তাহলে এখানেই। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।